হ্যালো বন্ধুরা, জব বাংলা হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও সবাইকে স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি জব আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন শিশু কল্যাণ দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এই শিশু কল্যাণ দপ্তরে, সেটি কিন্তু আপনাদের যে ডিএম অফিস রয়েছে সেই ডিএম অফিসের তরফ থেকে কিন্তু আপনাদের এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তো যে পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন যে প্রত্যেক জেলায় কিন্তু এই কেস ওয়ার্কার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এটি শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা কিন্তু সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারছেন। আবেদনের ক্ষেত্রে আপনাদের এখানে সর্বোচ্চ একটি বয়সসীমা দিয়ে দেওয়া হয়েছে, যে বয়সসীমার মধ্যেই কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। এখানে 35 বছর, সর্বোচ্চ আপনারা 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং তার সাথে যে কথাটি বলা হচ্ছে, এই যে বয়সটি, এই বয়সটি আপনাদের হতে হবে 23/8/2024 মধ্যে, অর্থাৎ আগস্ট মাসের 23 তারিখের মধ্যে যদি এই 35 বছর বয়স হয়ে থাকে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো 35 বছরের বেশি যদি আপনাদের হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদনযোগ্য নয়। তো এখানে কিন্তু ছাড় পাবেন কিনা সেটি কিন্তু বলা হয়নি, অর্থাৎ SC ST OBC ক্যান্ডিডেট যারা রয়েছেন, EWS ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো ছাড় রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু কিছু বলা হয়নি। তো অর্থাৎ আপনাদের ধরে নিতে হবে যে 35 বছর বয়সের মধ্যে আপনারা আবেদনটি করতে পারছেন। পরবর্তী যে বিষয়টি জানাবো, যে এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদের আবেদন ফি লাগছে না। আবেদন করতে হলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এখানে আবেদন করতে পারবেন, কোনো আবেদন ফি আপনাদের দিতে হবে না। এখানে সিলেকশন প্রসেস আপনাদের কিন্তু বলা হচ্ছে দুটির মাধ্যমেই নেওয়া হবে। এখানে আপনাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউ দুটি নেওয়া হবে। প্রথমে আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে, রিটেন টেস্টের পরবর্তীতে আপনাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। যারা রিটেন টেস্টে পাস করবেন সেখানে তারা পরবর্তীতে কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবেন। তো এখানে রিটেন টেস্টের ক্ষেত্রে কত মার্ক পেলে আপনারা পাস করবেন সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত এখানে নোটিফিকেশনে বলা নয়। তো অর্থাৎ আপনাদের একটা নির্দিষ্ট মার্ক রয়েছে, সেই মার্ক আপনাদের কিন্তু ধরে দেওয়া হবে, যার মাধ্যমে আপনারা কিন্তু পাস করলে ইন্টারভিউর জন্য ডাকটি পাবেন। তবে এখানে এক্সামের ডেট কিন্তু পরবর্তীতে আপনাদের বাই পোস্ট বা বাই ইমেল বা আপনাদের মেসেজের মাধ্যমে কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, অথবা আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটি করবেন সেই অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হতে পারে আপনাদের কবে নাগাদ এই যে রিটেন টেস্ট সেই টেস্টটি হবে এবং কবে নাগাদ ইন্টারভিউ হবে সেটিও কিন্তু পরবর্তীতে আপনাদের যে কোনো মাধ্যমে জানিয়ে দেওয়া হতে পারে। তো এখানে আবেদনের ক্ষেত্রে যে বিষয়টি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন মোড, এখানে আবেদন আপনারা কিভাবে করবেন। তো আবেদন আপনাদের করতে হবে দুটি মাধ্যমে। একটি প্রেসক্রাইবড ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটটি আপনাদের দেখাবো সেই ফরম্যাটটি কিন্তু পূরণ করতে হবে এবং কোন ঠিকানায় পাঠাতে হবে সেটিও কিন্তু অবশ্যই দেখাবো। অবশ্যই আস্তে আস্তে করে ভিডিওটি লক্ষ্য করার চেষ্টা করবেন, প্রত্যেকটি আপডেট কিন্তু এই নোটিফিকেশনের সমস্ত দিয়ে দেবো। তো এখানে আপনার দুটি মাধ্যমে আবেদনটি করতে পারবেন। একটি বলা হচ্ছে বাই পোস্ট, অথবা আপনারা কিন্তু বাই হ্যান্ড সরাসরি আপনারা নিজেরা গিয়ে জমা করে আসতে পারেন, অথবা আপনারা বাই পোস্ট, অর্থাৎ আপনারা যদি নিজে না যেতে চান পোস্ট অফিসের মাধ্যমে দিয়ে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনারা নির্দিষ্ট যে ঠিকানা রয়েছে, যে ঠিকানা আপনাদের পাঠাতে হবে সেটিতে পাঠিয়ে দিতে পারবেন। এই আবেদনটি আপনাদের পাঠাতে হবে নির্দিষ্ট একটি ঠিকানা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বর কলমে দেওয়া রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস, ওল্ড হোটেল চিনমাল, রিং কিংপং রোড, কালিম্পং। অর্থাৎ কালিম্পং ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল এই যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন সেই ঠিকানায় আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে এবং অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ, অর্থাৎ অ্যাপ্লিকেশন আপনাদের পাঠাতে হবে 17/9/2024 মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 17 তারিখের মধ্যে এই আবেদনটি আপনাদের সম্পূর্ণ করে নিতে হবে। এবং আবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন 23/8/2024 থেকে শুরু হয়ে গিয়েছে। এবং এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটি আপনার বিকেল 4টার মধ্যে সম্পূর্ণ করতে হবে। তার পরবর্তীতে আপনারা যদি আবেদনটি করে থাকেন বা আপনাদের পোস্টালের মাধ্যমে আসতে ডিলে হয় বা দেরি হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটি কনসিডার করা হবে না। তো অবশ্যই আপনারা যারা আবেদন করবেন অফিস ডেতে আপনারা কিন্তু বা অফিস আওয়ারে এই ঠিকানায় আপনারা আপনাদের আবেদনটি পাঠাতে পারেন। তো এখানে আরও কিছু নিয়মাবলী বলা রয়েছে, কী কী ডকুমেন্টস দিতে হবে সেটিও কিন্তু দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ার ডকুমেন্টসগুলি এখানে কী কী বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনাদের ফিল আপ করতে হবে।
পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে। এজ প্রুফ হিসাবে যে কোনো একটা তথ্য এখানে দিতে পারেন, বা সবগুলি আপনার যদি থেকে থাকে সবগুলি দিতে পারেন। এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে এখানে তথ্যগুলি দেখতে পাচ্ছেন, আধার কার্ড, ভোটার কার্ড, সার্টিফিকেট অফ দ্য লোকাল অথরিটি, মিউনিসিপ্যালিটি, বিডিও এটসেট্রা, এই সমস্ত তথ্যগুলি কিন্তু দিতে পারেন। এর সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে আপনাদের কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট দুটি দেখাতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন। ইডাব্লিউএস সার্টিফিকেট যদি থেকে থাকে সেটি কিন্তু দিয়ে দেবেন। এবং আপনার এক্সামপ্টেড ক্যাটাগরি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে তার প্রুফ। কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে কম্পিউটার সার্টিফিকেট দেখাতে হবে। এবং আপনাদের বলা হচ্ছে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই কিন্তু আপনাদের দিতে হবে। তো এখানে আপনাদের সেলফ অ্যাড্রেসেস এনভলভ খামে রিকোয়ার্ড পোস্টেজ স্ট্যাম্প দিয়ে আপনাদের কিন্তু এই সমস্ত তথ্যগুলি পাঠাতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের সমস্ত তথ্যগুলি লিখতে হবে। এখানে কোন পোস্টের জন্য আপনাদের আবেদন করছেন, তো এখানে কেস ওয়ার্কার কথাটি অবশ্যই লিখবেন। আপনাদের বাকি যে সমস্ত তথ্যগুলি দিতে হবে এখানে সমস্ত বিস্তারিত ভালোভাবে বলা রয়েছে, সম্পূর্ণ সহজ ভাষায় রয়েছে। আপনাদের অ্যাড্রেস দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, ডেট অফ বার্থ দিবেন, বয়স দিবেন, তার পরবর্তীতে আপনাদের এখানে ক্যাটাগরি দিয়ে দিবেন। সমস্ত কিছু তথ্যই কিন্তু দিতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশন, যে সমস্ত কোয়ালিফিকেশনগুলি আপনাদের রয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশন দিবেন। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটি দিয়ে দেবেন। এবং কোয়ালিফিকেশন অফ কম্পিউটারের সার্টিফিকেট থাকলে কম্পিউটারের সমস্ত তথ্যগুলি দিয়ে দেবেন। এছাড়াও আপনাদের কমিউনিকেশন স্কিল কোনটি রয়েছে, বাংলায় পড়তে পারেন কিনা, ইংলিশে পড়তে পারেন কিনা, নেপালিতে পড়তে পারেন কিনা, হিন্দিতে পড়তে পারেন বা বলতে পারেন কিনা, সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে দিতে হবে। এবং এখানে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার এবং প্লেস, ডেট, এই সমস্ত তথ্যগুলি দিতে হবে। এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ অফিস ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং, সোশ্যাল ওয়েলফেয়ার সিলেকশন। তো এখানে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে 23 তারিখের এই নোটিফিকেশন। এবং মেমো নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে। এবং এখানে যে পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে কেস ওয়ার্কার, এখানে কিন্তু একটি শূন্য পদে আপনাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে মাসিক বেতন আপনাদের বলা হচ্ছে 15,000 টাকা করে মাসিক বেতন থাকবে। এবং আপনাদের বয়সসীমা যেটি আগে আপনাদের বলে দিয়েছি, এখানে আপনাদের কোয়ালিফিকেশনের কথা যেটি বলা হচ্ছে যে গ্র্যাজুয়েট করা থাকতে হবে যে কোনো শাখায়। এবং 3 বছরের কাজের এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ আপনাদের কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই কিন্তু এখানে দেখাতে হবে। এর সাথে আপনাদের কম্পিউটার নলেজ কিন্তু থাকার কথা বলা হচ্ছে, এবং MS অফিস সংক্রান্ত বিষয়গুলিও থাকার কথা বলা হচ্ছে। এবং 3টি ভাষায় আপনাদের কথা কিন্তু বলতে হবে বা লিখতে হতে পারে। এখানে নেপালি, ইংলিশ এবং হিন্দির জায়গায় এখানে বলা হচ্ছে ইংলিশ এবং নেপালি, এই দুটি বিষয় কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি করে। এই সমস্ত তথ্যগুলি কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে। এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও আপনাদের এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের কথা বললাম, তারপরে এখানে আপনাদের যে রিটেন টেস্ট, সেই রিটেন টেস্টটি নেওয়া হবে। এখানে আপনাদের রিটেন টেস্ট 30, 15, 5, এখানে সমস্ত মিলিয়ে কিন্তু 50 মার্কের রিটেন টেস্ট নেওয়া হবে। এবং তার পরবর্তীতে আপনাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো যারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন, ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। kalimpong.gov.in এই অফিসিয়াল থেকে ওয়েবসাইট থেকে আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে এখান থেকে আপনাদের যে প্রেসক্রাইব ফরম্যাটটি রয়েছে সেটি ডাউনলোড করে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলা হচ্ছে, এই বিষয়টি আপনাদের কিন্তু নজর এড়িয়ে গিয়েছে। এখানে ক্যান্ডিডেট মাস্ট বি ফিমেল অ্যান্ড রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট কালিম্পং, অর্থাৎ আপনাদের ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাই আবেদন করতে পারেন। এবং এর সাথে বলা হচ্ছে যে রেসিডেন্ট অফ কালিম্পং, এখানে ডিস্ট্রিক্ট কালিম্পং ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, তারাই কিন্তু আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলি থেকে এখানে আবেদন করতে পারবেন না। তো এই কেস ওয়ার্কার পদে কিন্তু প্রত্যেক জেলায় কিন্তু নিয়োগটি করা হচ্ছে। বছরে প্রত্যেক জেলায় কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে, ব্লকে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই যখনই অন্যান্য কোনো জেলায় নোটিফিকেশন আসবে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে প্রাথমিকভাবে 15,000 টাকা মাসিক বেতন থাকলে পরবর্তীতে কিন্তু আপনাদের যে মাসিক বেতন সেটি কিন্তু বাড়বে। তো আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন, নতুন জব সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাবেন।